সম্মানিত দেশ বিদেশের সকল ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটা বিশেষ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আজকে মানব জমিন এর 11ই আগস্ট রবিবার একটা বিশেষ সংবাদ, আমি পদত্যাগ করেছি। শেখ হাসিনা গত 7 তারিখে উনি একটা সংবাদের মাধ্যমে এটা ইন্ডিয়ার এক পত্রিকাকে জানায়, এটা মানব জমিন হুবহু তুলে ধরেছে। উনি লিখেছেন ওটাতে, ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠিতে ভারতের একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে। চিঠিটি নিম্নরূপ: আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিলে যেন আর না দেখতে হয়। তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দিইনি। ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতার আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরত, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই ধার করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা, বুধবার 7/8/2024, নতুন দিল্লি, ভারত। তো আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, উনি স্পষ্টই বলে দিয়েছেন যে উনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করে উনি চলে গিয়েছেন। তো এই মুহূর্তে এই জন্য আমরা দেশের ভিতরে বা বাহিরে যারা আছি, আমাদের উচিত হবে দেশটাকে পুনর্গঠনে দলমত নির্বিশেষে সবাই দলমত ভুলে গিয়ে দেশের ভালোর জন্য ভালো কিছু করা। যেহেতু এখন একটা ক্লান্তিকাল দেশে বিরাজ করছে, এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি আমরা উত্তরণ হইতে পারবো আমাদের জন্য মঙ্গল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।